তুই কি হিজড়া রে ভাই? হ্যাঁ, তোমার বউ বোরকা পরে না, হুজুরের ওয়াজ শুনে বোরকা পরবে। আমার বউ বাইরে বেরোবে, শেফালি বোরকা পরে যা। যদি বলে না এই বয়সে বোরকা পাই, আমি কি বুড়ি আছে? বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে যা। কথা কন ঠিক কিনা? পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা আল্লাহর দেয়া বিধান, ফরজ বিধান। কথা কন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। বলেন ঠিক কিনা? তার পোশাক যত উল্টা পাল্টাবার, চরিত্রে তত গন্ডগোল। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। যে নারী পর্দা করে দুনিয়াতে তার সম্মানও বাড়ে, মানুষ ভদ্রভাবে তার সাথে কথা বলে, খালা আম্মা, চাচি আম্মা। আর যদি উল্টা পাল্টা ভাষা বলে, ভাবি, ম্যাডাম, আপা। কথা কন, কথা কন। এই জন্য আপনি এমন বোরকা পরে ঘুরবেন যাতে আপনাকে মানুষ খালা আম্মা ডাকতে বাধ্য হয়। আপনার বউ বোরকাকে আমি পরাই দেব না আপনি পরাবেন? খালি পর্দার আওয়াজ শুনাইলে হবে না। অনেক বক্তাক দাওয়াত দিয়ে আপনি, হুজুর একটু পর্দার আওয়াজ করেন, মা বোনেরা পর্দা করে না। তুই কি হিজড়া রে ভাই? হ্যাঁ, তোমার বউ বোরকা পরে না, হুজুরের ওয়াজ শুনে বোরকা পরবে। আমার বউ বাইরে বেরোবে, শেফালি বোরকা পরে যা। যদি বলে না এই বয়সে বোরকা পাই, আমি কি বুড়ি আছে? বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে যা। কথা কন ঠিক কিনা? বউ আপনার ওয়ার্ডার মানবে, হুজুরের ওয়াজ শুনে বোরকা পরবে। আপনার মেয়ে বেপরদায় যায়। আমার এলাকার এক লোক, আমি বললাম, চাচা মিয়া, মেয়ে দুইটা তো বড় হয়ে গেছে, একটু বোরকা পরান। কি এমন বড় হয়েছে? কেবল ইন্টারে পরে, নাক চিপলে মায়ের দুধ বের হবে। পরের সপ্তাহে চাচা আমার হাত ধরে কান দেন, চাচা কি হয়েছে? কয়, ভাতিজা তোমার কথাই সত্য হলো। কি? আমার মেয়েরা যে কখন বড় হয়েছে আমি তো জানি না, কয়েকটা দিন হয়ে গেল, আমার দুইটা মেয়ে খুঁজে পাচ্ছি না। কথা কন ঠিক কি না? কথা কয় না, বোঝেন না, ইশারা বোঝেন না, রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট ডেকে বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর। আজও তাকায় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, এক শ্রেণীর মুসলমানেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ কর। না আছে না নাই? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জাকাতের কথা বলা যায় না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের কথা বলে। যখন কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে, ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। যারা আজকে আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা হলো সমাজের ডিজিটাল কানুন। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না। করে দেয় কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানের না, এই স্বভাব হলো কাফেরের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, তারা বললো, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেরা বিজয় লাভ করব। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সংগ্রাম করেছিল কোরআনকে থামিয়ে দেওয়ার, বন্ধ করার, ওরা ব্যর্থ হয়েছে, ওরা পারে নাই। আজকে যারা নব্বা আবু জেহেল সেজে কোরআনকে বন্ধ করতে চাই, জমিন থেকে বিতাড়িত করতে চাই, মনে রাখবেন, আবু জেহেল পারে নাই, তোমরাও পারবে না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকে আমার আল্লাহ থামিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তোলেন।
কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন না? শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওটা মানে নিয়ে চলা লাগবে, কথা কোন ঠিক কিনা? সবই যদি খাবার চান ঝামেলা আছে না? হ্যাঁ, মন খারাপ করি না, আর কয়েকটা মিনিট যদি লাগে কষ্ট হবে আপনাদের? এই যুবক, কষ্ট হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার কারণ ডেকে বলে, সাবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। ভালো করে বুঝবেন। এইবার মুসা নবী অবাক হয়ে সব কিছু দেখতেছে। সবদা ডেকে বলে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার কারণ বসে বলল। সবদা ডেকে বলে, জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু সুবহানাল্লাহ জোরে কর না। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজ হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় মাহফিলে যায়, বলে হুজুর এই যে চেহারা দেখতেছেন এটা আপনার ওয়াজের ফসল, আপনার বয়ান শুনে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লন্ডনে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে, হুজুর আমার যেই বউ বাংলাদেশ থেকে শাড়ি পরে আসলো, থ্রি পিস পরে আসলো, লন্ডনে এসে কি যে বাতাস পাইলো, হাফ প্যান্ট পরে ঘরে নাইট ক্লাবে যায়, মদের বারে যায়, এত উশৃঙ্খল জীবনযাপন করতেছিল। হঠাৎ করে হাসির ছলে আপনার ওয়াজ একদিন দিলাম যে শোনো, এটা ওয়াজ না, এটা হাসি, এই বক্তা খুবই মজার ওয়াজ করে, তুমি একটু শোনো। তো আমার ওয়াজগুলো শুনতে হাসি মজা পাইতে 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 আমার একটা বয়ান আছে, জাহান্নামী নারী কারা। এই বয়ানটা শোনার পর ওই মহিলাটার ভিতরে পরিবর্তন আসছে। ওই মেয়েটা হাফ প্যান্ট পরা বাদ দিয়ে এখন বোরকা পরে ঘরে। মারহাবা কান। সেই লোকটা খুশি হয়ে আনন্দিত হয়ে আমাকে বলেছে, হুজুর বাংলাদেশে যদি কখনো যায় আপনার সাথে আমি দেখা করব। এবং উনি আমার মাদ্রাসায় খুশি হয়ে কিছু হাদিয়াও দিয়েছেন, আলহামদুলিল্লাহ কন। তো এই জন্য ভাইয়েরা আমার, ওয়াজের মাধ্যমে অনেক সময় মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মন খারাপ করেছেন বুঝি? মন খারাপ করা যাবে না বাজান গো আমার। কার কথায় কোন মানুষ পরিবর্তন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সবদা ডেকে বলে, আর আমি খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আর জনগণকে ডেকে বলে, শোনেন এই কারণ কেন লাফালাফি করে জানেন? এইবার রাতের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। সবদা ডেকে বলে, এই কারণ গতকাল রাত্রে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার কোন। ওয়ামা কারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিলেন কি? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজে পড়েছে। কথা কয় ঠিক কিনা? আজকে যখন আলেমদেরকে বিদায় করার জন্য নানামুখী ষড়যন্ত্র হাতে নেওয়া হয়, ওই যে দেখলেন না কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে, তার জানা যায় একটা অমুসলিম বলে তিনি 2 বার এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি নিরাপদ ছিলাম। কথা কয়? তখন বলে তিনি অপরাধী নন। কথা কন ঠিক কিনা? মানুষ সাক্ষী দেয়। কথা কন। আচ্ছা, আপনার কি কষ্ট পাচ্ছেন? বোঝেন না? কোরআনের পাখিকে ভালোবাসেন না? তিনি চলে গেছে, দোয়া করবেন। দোয়া করার দরকার আছে না? না, আহা, তার নামে যুবকেরা কি গান গায় শোনেননি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখেন একটা মানুষের প্রতি কত আবেগ, কত ভালোবাসা। কথা কন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। মারহাবা কন। এইভাবে গানটি বানিয়েছেন। যাই হোক, বলার সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। সবদা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ
চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে তার সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। এবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফ দিয়ে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ এইবার অনুরোধের ভাষায় বলে, মুসারে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যা, যাওনটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর সম্পদের লোভ বড় ছিল, মনে রাখবি তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায়া বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় টাকা সম্পদ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেবেন, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে, যাকাত আপনার ধনকে আরো বৃদ্ধি করবে। ধনী যাকাত দিলে আরো ধনী হয়, গরিব হয় না। আল্লাহু আকবার বলেন। ধনী যদি হিসাব করে যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে? সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বুঝবেন, যাকাত দিবেন না, এই সম্পদ জমা রাখবেন, কারি টাকা পয়সা জমা রাখবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন না। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবেন, কে রে এত জোরে কামড় মারিস কে? বলে, টের পাস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কন ঠিক কিনা? এরকম এই যে পশার মতো এরকম বানায় কপালে সেক দেবে, মাজায় শাক দেবে। আপনি অহংকার করেছিলেন না, যেই যেই জায়গাতে অহংকার প্রকাশ পেয়েছিল, ওই জায়গায় আপনার সম্পদকারী এরকম পয়সা বানাইয়া শেক দেবে। শেক দেওয়া বোঝেন তো? কথা কয় না কে? আচ্ছা, ওই যে কামারের কাছে যে ওই যে আগুন দিয়ে যে পোড়ায়, ওটা যদি লাগে দেওয়া হয় কেমন লাগবে? কি কন, ভাল লাগবে না? ওই যে লালটি হয়ে যায় গো। কি কন, একদিন হাত দিয়ে চাপে ধরিন, 100 টাকা দেবো, ধরবেন নাকি? তো এইরকম আপনার সম্পদকে এরকম পয়সার মতো বানাইয়া স্যাক দেবে, জাহান্নামের আগুনে পোড়ায়া। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সক্রিয়ভাবে হিসাব করে করে যেটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? কথা কয় না, এরা বলে যুবক, ধাক্কা মারতে এরা চলে না, এরা বলে যুবক। ভাই কথা বলবো না, দোয়া করবো, বলেন তো? 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। বলুন আল্লাহু আকবার। এ যুবক ভালো করে শোনো, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে জয়েন্টে ব্যথা, বেশিক্ষণ নিচু হয়ে রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাব। সিজদায় যায়, সুন্দর করে সিজদা দিতে পারে না, মানে শুতে পড়ে, আছে না? না, তার মানে বৃদ্ধ বয়সে সম্ভব না। শোনেন, আপনারা শোনেন, একটা যুবককে যদি বলি, বাবা 2000 টাকা দেবো, এই রাতের বেলায় পুকুরে নামে একটু ডুব দাও, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। যুবক পাওয়ার আছে, যে বোঝে না কি আছে? যৌবনের একটা কি আছে? পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? 70 বছরের চাচা কন্ত, চাচা পুকুরে নামেন, 2000 টাকা দেবো, বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কি ওঠার শক্তি আমার থাকবি? এটাই হলো বয়সের তারতম্য। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে চাচার অজু করার ক্ষমতা থাকে না। চাচি যদি অজুর পানি গরম করে দেয়, তাহলে চাচার অজু হয়, না হলে চাচার নামাজই শেষ। আর যুবক বয়সে ঠান্ডা গরম কি কন, যুবক বয়সে হাফ প্যান্ট পরে যুবক ঘুমায় শিখছে, এরকম যুবক কিন্তু আছে, আছে না নাই? মানে যুবকের শরীরের দেমাক আছে না নাই?
ভালো করে বুঝবেন। তাহলে যৌবনকালে লম্বা সময় কি করা যায়? ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। এই জন্য আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে ব্যয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাতাই বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা কয় না? ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। কষ্ট হয়, কষ্ট হয় যুবক রে, রঙের যৌবন থাকবে না। যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারবে না। মুমিনের যৌবন তার হালাল স্ত্রীর কাছে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিটে কি বলবো? বিরক্ত হবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জুলেখা তার কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্দি করে গোপন কক্ষে অন্দর মহলে নিয়ে গেছে। আর কাছে যা বলে, দিলে বড় জ্বালারে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? এ যুবক, জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, তোমার চোখের দিকে তাকাইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। পয়গাম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো,
আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা সবসময় আল্লাহকে ডাকবে, আবার বিপদে যখন বান্দা আল্লাহকে ডাক দেবে, ওই বিপদ থেকে বান্দাকে বাঁচাবেন কে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন কক্ষ থেকে দৌড় মারছে। যুবক, গোপন রুম, ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। যুবকের তো এরকম গোপন রুম লাগবে না, পার্কের সিপা গুলি পালে আর পীড়িতের 12 মাস। কথা কয় না? 14ই ফেব্রুয়ারি গতকালকে চলে গেছে বিশ্ব বেহায়া দিবস। এই নিজের চোখ দিয়ে বগুড়া 7 মাথায় দেখেছি যুবক হাতে গোলাপ ফুল নিয়ে ঘরে, ফকির ভিক্ষুক ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর এই যুবক 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছনে দৌড়ায়। আছে না নাই? কোন মুসলিম যুবক বিবাহের আগে গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছনে ঘুরতে পারে না। কথা বলে ঠিক কিনা? যারা বিশ্ব ভালোবাসা দিবসে পার্কের চিপাই গলিতে ওলিতে গাছের গোড়ায় বসে বাকবাকুম করেছে, এই যুবকেরা চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিম যুবক বিবাহ ছাড়া একটা মেয়ের হাত স্পর্শ করতে পারে না। আজকে যুবকেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে। আহা, অসভ্য বেহায়া যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যে যুবক অন্তরে আছে, যে আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে। নিজের নফসকে, নিজের বিবেককে বলতে হবে, এই চুপ, তুই যা কইতেছিস আল্লাহ দেখতেছে, চুপ, সাবধান হয়ে যা। 2-4 বছর অপেক্ষা কর, বড় হলে তো বিয়ে করবই, বউ তো একটা পাবই। সব মহিলার যা, আমার বইয়েরও তাই থাকবে। চুপ, কথা কয় না। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। নিজের নফসের ধোকায় পড়ে গুনাহের সাগরে পা দেয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? যুবক, নিজেকে পরিবর্তন করা দরকার আছে না? না তাহলে 5 টাকার ভিক্ষা দেওয়ার ক্ষমতা নাই, 500 টাকার গোলাপ ফুল নিয়ে ঘোরো। আমেরিকার মতো দেশে 260 কোটি টাকার ডলার এত পরিমাণে ফুল বিক্রি হয়েছে। 260 কোটি ডলার কি হয়েছে? ফুল বিক্রি হয়েছে। বাংলাদেশেও প্রায় এবছরে বিশ্ব ভালোবাসা দিবসে 300 কোটি টাকার উপরে ফুলের বাণিজ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এ যুবক, ভালোবাসা মুসলমানের 12 মাস। কথা কোন ঠিক কিনা? যদি গোলাপ ফুল কিনে কাউকে দিতে হয়, গর্ভধারিণী মাকে দে, বাবাকে দে। কথা কয় না? নিজের ভাই বোনকে দাও, প্রিয়তমা স্ত্রীকে দাও। কথা কোন ঠিক কিনা? এই মগা, কারে দেশ? কারে দেশ? তোর লজ্জা নাই? তোর অন্তরে আল্লাহর ভয় নাই? একটা মেয়েকে বিবাহ করনি, তার হাতে ফুল দাও, তার সাথে কফি শপে যাও, কিস ডে পালন করো। হ্যাঁ, যুবককে আল্লাহ হেদায়েত দান করুক। আমি অবাক হয়ে গেলাম, এক যুবক ডাব কিনে বান্ধবীর হাতে দিয়েছে, দিয়ে কি করছে জানেন? বান্ধবী ডাবের ভিতরে পাইপ লাগাইছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ দেয়নি, বান্ধবীর মুখে পাইপ ঢুকেছে। পানি কই যায় আর কার পানি কে খায়? কথা কন ঠিক না? এই হলো অসভ্য যুবরে নোংরা খেলা। কথা কন ঠিক না? এ যুবক, নিজের চরিত্রকে কন্ট্রোল করা লাগবে, নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না। আমলের পাল্লায় সবচাইতে ওজন বেশি হবে নিজের সৎ চরিত্র। চরিত্রটা হেফাজত করা লাগবে। যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, তার হায়া নাই, লাজ লজ্জা নাই, সে যা খুশি তাই করতে পারে। কথা বলে ঠিক কিনা? শোনো শোনো যুবক, সামনের দিকে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় আসার পর জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় এসে বলে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা এবং ইউসুফ পয়গাম্বার তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মেয়ে আছে দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, কান্দে আর বলে দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কৃষক। কথা কর না কে, বোঝেন নাই কথা? বলে দুনিয়াতে আমার কেউ নাই। কিছু কিছু মহিলা কথা বলার আগেই কান্দে দেয়, পেপো ভ্যাভো লাগাই থাকে, চোখের পানি মনে হয় লাগাই থাকে, মনে হয় চোখের ভিতরে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, টিপ টিপ করে পড়ে। আছে না নাই? আপনার বউ যদি কথা বলার আগে কান্দে, ধমক দেবেন, এ চুপ চুপ, ঘটনা কি হয়েছে আগে খুলে ক।
তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনা, এই কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। কিন্তু ঘটনা কি হয়েছে আগে খুলে কর। যে মহিলা কথায় কথায় কাঁদবে, বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। তোর চোখ দিয়ে তো পানি আসে গে? তুই যাই নামাজে কাঁদবি, তুই কোরআন পড়ে কাঁদবি, তুই মুনাজাতে কাঁদবি, তুই কিছু হওয়ার আগে কান্দে দে, তোর ঘটনাটা কি? কথা কন, পারবেন না? পারবেন না? ধমক দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। এবার জলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া অন্দর মহলে প্রবেশ করেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। ভালো করে বোঝেন, জুলেখা পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা দর্শনের তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোনো মহিলা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই তার কাছে, কথা কন ঠিক কিনা? এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধরুন, রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়, ওই মেয়েরাও মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা মুসলিম যুবক যুবতী করতে পারে না। এটা জায়েজ না হারাম? প্রেম করা জায়েজ না হারাম? আবার যুবক আমার পবিত্র প্রেম হুজুর, এমনি খালি কথা বলি, আমি কিচ্ছু করি না। কত বড় শয়তান, প্রেম বলে আবার পবিত্র। রাগ করেছেন আপনারা? হয়তোবা মুরব্বী চাচারা খেপছে, কারণ চাচার ওই বয়স চলে গেছে, চাচার কাছে গেলে বিরক্ত লাগছে। কিন্তু চাচা, আপনার যখন 22 বছর বয়স ছিল, ওই যে সৈয়ালা নৌকো চড়িয়া, ওই যে যমুনা নদীর ঘাটে, ওই যে চরের ভিতরে, ওই যে কাশফুলের ওই পাশে, ওই যে বসে গল্প করলেন, ভিডিও কিন্তু আছে। বয়স নাই কিন্তু ভিডিও ঠিকই করে রাখছে ফেরেশতারা। হে যুবক, ওই যে রাত 12টার পরে ওই যে শেফালির দরজা, ওই যে গেলে না গল্প করলা, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, কলার বাগানের ওই সাইডে, হয় মনে আছে না? ওই যে সেই দিনের ঘটনা, ওই যে হ্যাঁ, ওই ভিডিও কিন্তু ফেরেশতারা করে রাখছে। মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন ফেরেশতা 24টা ঘন্টায় তোমার আমার জীবনের ডায়েরি লিখতেছে। একদিন আমল নামার কিতাব আল্লাহ হাতে ধরায় বলবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাবটা হাতে পাইয়া আমল নামা পড়বে, আর মানুষ বলবে, মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না। তুমি যা যা করেছো তাই লেখা হয়েছে, অতিরিক্ত কিছু লেখেনি। কথা বলেন ঠিক কিনা? আফসোস সেই দিন করবা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে পা ফেলা যাবে? এটা একটা বলবো, রাগ করবা না তো? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো? মসজিদের জন্য টাকা চাইলাম, টাকা বের হলো না। বান্ধবীর জন্য এমপি তুলে সারা রাত ঠিকই ভিডিও কলে কথা বলো। আমি বুঝি না, বাবা মা যখন দেখে ভিতরে আলো জ্বালানো, কথা কয় না কে, দরজা এসে ডাক দেয়, এ রুবেল, তখন আবার ও পড়া শুরু করছে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 1971 সালে। বাবা মা চলে যায়, আবার ভিডিও কলে যান। আছে না নাই? যুবক রাগ করছো তোমরা? কথা বলবো? লিল্লাহি তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। বলবো?
মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন তুমি, যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? লিল্লাহে তাকবীর। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি, যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন তুমি, যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন? এজন্য যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছরে একটা ছেলে, বয়সই হয়নি ঠিক মতো, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? যুবক, পিতামাতার অবাধ্য হয়ে তাদের মনে কষ্ট দিয়া জীবন সাজাইতে যাইও না, ব্যর্থ হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, অভিশাপ লাগবে, বদদোয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে পিতামাতা, এদিক পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেন পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? 2 হাত তুলে আল্লাহ দেখাও। যারা বিয়ে করনি, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার পছন্দের পাত্রীকে বিবাহ করবা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। মা বাবার মনে কষ্ট দিয়া সংসার সাজাইলে, প্রেম করে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যাবে? তোর ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে ফেলে যাবি, দাউ করালে সম্পর্ক হবে, জীবনে সুখ পাইবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুরব্বীদের কাদাইয়া না, মুরব্বীদের হাসাইয়া তাদের দোয়া নিয়ে জীবন সাজাবো। আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। তাহলে 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। তাহলে মুমিন বান্দা তার যৌবনকালে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। কার ভয়ে? তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি রবের ইবাদত করে কাটাবো। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালে বেশি করে আল্লাহর ইবাদতের সময় কাটানো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, সন্তান আমানত, ব্যবসা বাণিজ্য আমানত, টাকা পয়সা আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, নেতার কাছে জনগণ আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, ডাক্তারের কাছে রুগীরা হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে জবান দিয়ে যা বলবেন জবান অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রতিশ্রুতি ভঙ্গকারী হওয়া যাবে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে। ভাই 5টা মিনিট কি আর থাকবেন না? ওই 1 নাম্বার করে কি আবার আসবি? হাত দেখায়, কয় হুজুর 1 নাম্বার। ঠিক আছে, পেশাব যখন খুবই লাগছে আপাতত পেশাব করার ছুটি দিই নাকি? কন রাগ করতেছেন ভাই?
আচ্ছা, একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি থাকবেন না, এই মসজিদ আপনার সন্তানরা আবাদ করবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বী চাচা আছে ধমক দেয়, খারাপ ব্যবহার করে। চাচা সাবধান, সাবধান, আপনি 70 বছর বয়স হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা 7-8-10 বছর বয়স, ওরা মসজিদে যা কাতারে ফাঁক দিয়ে দৌড়াদৌড়ি করে, অজুর পানি ট্যাপ ছেড়ে দিয়ে নষ্ট করে। এটা ওর বয়স, দুষ্টমি করার বয়স। ও লাফালাফি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাফ দিয়া আপনার হাঁটুর কিছু খুঁজে পাওয়া যাবে, প্রত্যেকটা নাট খুলে যাবে, কথা কন না কে? আর ও 3 তালার থেকে পড়বি, তাও বাঁচে থাকবি আর খিলখিল করে হাসবি, কারণ আমার বয়সটাই হলো দুষ্টমি করা, কথা কন ঠিক কিনা? কোনো বাচ্চা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করলে ধমক দেবেন না। বিশ্বনবী জুমার খুতবা দেয়, হাসান আর হোসাইন দৌড়ায় 2 ভাই। নবীজি আমার 2 ভাইকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, ওদেরকে পাশে বসায় খুতবা দিলেন। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চা মসজিদে যাবে, শোনেন, আপনার ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে আপনি মুরব্বী, ছোট বাচ্চার সাথে ভালো ব্যবহার করবেন। অজু পারে না, বোঝে না, ওকে জিজ্ঞাসা করবেন, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ঠিক আছে, তুমি কেমন ছাত্র? আজকে পরীক্ষা হবে, আমি হুবহুব যেইভাবে অজু করব, এইভাবে যদি অজু করাইয়া দেখাইতে পারো 10 টাকা, দেখবেন আপনার এই 10 টাকার লোভে এই যে কৌশল করে একটা বাচ্চাকে আপনি অজু শিখাইলেন। সুবহানাল্লাহ বলেন। নোয়াখালী, ফেনী, চুয়াডাঙ্গা, ওই এলাকায় বিভিন্ন জায়গায় গেলে আমি দেখি লেখা আছে, এই মসজিদে ছোট্ট বাচ্চারা নামাজে আসলে চকলেট দেওয়া হয়। খালি মসজিদের উন্নয়তে কল্পে মাহফিল দিলে হবে না, সাজু ভাই, বুঝছেন? কিছু চকলেট কিনে নিয়ে এসে ইমামকে দিয়ে রাখবেন, যে ছোট বাচ্চা আসলে নিয়মিত চকলেট দিবা, তাহলে ছোট ছোট বাচ্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা নামাজি হবে। নোয়াখালী, ফেনীর দিকে এরকম উদ্যোগ নেয়, যারা 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতের সহিত ছোট ছোট বাচ্চারা আদায় করে, এদেরকে 40 দিন পরে সাইকেল গিফট করে। মারাবা কন? তো এরকম উৎসাহ দেওয়া লাগবে বাচ্চাদের, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বোঝ দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মুরব্বী যারা আছেন খারাপ ব্যবহার করবেন না। ওই বাচ্চাকে যদি অজু শিখাইতে পারেন, নামাজের উঠা বসা শিখাইতে পারেন, আপনি মারা গেলে আপনার জানাজায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আমার গ্রামের এই চাচা আমাকে অজু শিখাইছিল, নামাজের রুকু সিজদা শিখাইছিল, কথা বলেন ঠিক কিনা? তাহলে সলাতের প্রতি যত্নবান, সবাই নামাজি হব, পরিবারের সবাইকে নামাজি বানাবো, মহল্লার সবাই নামাজি হব। সবাই যদি নামাজি হয়, এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী বাস্তব জীবনে কারা কারা আমল করতে চান, হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল মুমিনুনের 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমল করে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেকক্ষণ ওয়াজ করলাম, কথা মনে নাও থাকতে পারে, শোনেন সারমর্ম, আলোচনার সারমর্ম শোনেন। 1 নাম্বার, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 2 নাম্বার, অনার্থক কথাবার্তা বলা যাবে না, সেই কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলোই কান দিয়ে শুনবো যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে, গুনাহ আছে যেখানে, আমরা নাই। 3 নাম্বার, আল্লাহ যদি সম্পদ দেয়, ধনী বানায়, হিসাব করে বছরে একবার আল্লাহর ভয়ে যাকাত দেব। 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটা আল্লাহর ইবাদতের ভিতরেই ব্যয় করব, গুনাহ করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে, আল্লাহর ভয়ে নিজের যৌবনের সময়টা হেফাজত করা লাগবে। পা পিছলে গুনাহ করা যাবে না, আর গুনাহ হয়ে গেলে তওবা করতে ভুলে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, যত্ন সহকারে নামাজকে খুবই যত্ন সহকারে আদায় করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা দোয়ার দিকে যাই নাকি বাবা? ওইটা মনে আছে? আমি তো মনে করছি ভুলে গেছে না। ওই মেয়ের কথা শুনবেন? ও আহারে, মনে আছে না? মাশাআল্লাহ, ঠিক আছে, বসেন। ভাই বসেন, সবাই একটু বসেন। এখনই আমরা দোয়ার দিকে যাবো। 1 মিনিটে বলে দিই, যেহেতু আপনারা মনে রাখছেন। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ অত্যন্ত ভালো, এদিক খেয়াল করেন।
মেয়েটার বাবা যখন ষড়যন্ত্র করে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছে, ভালো করে বুঝবেন। এইবার পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ ধরতে গেছে, মাছ পাইছে, বড় একটা মাছ পাইছে। আচ্ছা বলেন তো, বড় মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনীর বাড়িতে? ওই এলাকার মধ্যে উনি ছিল ধনী ব্যক্তি, তো ওই ধনী ব্যক্তির কাছে যা মাছটা বিক্রি করেছে। এইবার ভালো করে বুঝবেন, সুন্দর করে মাছটা কেনার পরে মেয়েকে ডাক দিয়ে বলে, মা এদিকে আসো, এই মাছটা তুমি সুন্দর করে রান্না করো, আমি দুপুরে কিছু মানুষ নিয়ে খাওয়া দাওয়া করব। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটাকে ধরলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করলেন। মারহাবা কন। এখনকার মা বোনেরা কে বিসমিল্লাহ পড়ে? কথা কন না কে? স্টার জলসা, জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই সিরিয়ালের চ্যানেলগুলো চালু কইরা ওই সিরিয়ালের দিকে তাকায় আর তরকারি কোটে, এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। তরকারিতে লবণ দিতে ভুলে যায়, মাঝে মাঝে হলুদ দিতে গিয়ে ভুলে যায়। আবার বলে, হুজুর আপনি কোন দোকানের হলুদ কিনছেন? 1 চামচ হলুদ দিয়েছিলাম, কোনো রঙই হয়নি। এদিকে ওই শালির হলুদ দিবার মনি নাই, সিরিয়ালের ঠেলায়। এ কথা কন নাকি আপনারা? হলুদ দিবের মনে নাই, দোকানদারের দোষ। শুনছেন? আছে না? কি চালাক! ওই নাটক দেখে ক্রিমিনালি শেখে কেমনে স্বামী রেখে পরকীয় প্রেম করা যায়, কেমনে স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে শাশুড়িকে ঘুমের বড়ি খেলে মারা যায়, কিভাবে একটা স্বামীকে হত্যা করে আর একটা স্বামীকে ধরা যায়। এই স্টার জলসা, জি বাংলা, এগুলো সিরিয়ালের মাধ্যমে মা বোনদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই পাগলিরা এগুলো দেখে তো ডাইনি হয়ে গেছে, আর মানুষ দেয়। আগে মুসলমানের ঘর থেকে গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, আর এখন যদি দরজায় জানালায় কান লাগান শোনা যায় জীবন মানি জি বাংলা। কথা কয় না? আপনাদের অবশ্য এই পীরগাছাতে ডিসেল লাইন নাই, এলাকার মানুষ সব আল্লাহর ওলি, আর এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা সিরিয়াল বোঝে না। কথা কয় না? আছে। আপনি স্টার জলসা সবকিছু চালু রাখবেন আর হুজুর নিয়ে এসে বলবেন হুজুর ওয়াজ করেন, মহিলারা যেন স্টার জলসা না দেখে। এক মদের দোকানদার হুজুরক যায় বলে, হুজুর 500 টাকা হাতিয়ে দিলাম, একটু দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তো ভাবি যদি দোকানদার হয়, ছেলে তো মদ খাইতেই পারে। কথা কন ঠিক কিনা? তা আপনার বাড়িতে LED 42 ইঞ্চি রেডি ডিসেল লাইনের কালো তার ঢুকায় দিয়ে রাখছেন, মাসে গেলে বিল দিচ্ছেন, আর হুজুরক বলবেন হুজুর আপনার ওয়াজ দেনা বন্ধ করেন। ফাজলামি করেন হুজুরক নিয়ে এসে। কথা কয় না কে? যদি বন্ধ করতে চান হুজুরের ওয়াজ লাগবে না। কেসি চেনেন? কথা কয় না? কেসি চেনেন? আজকেই রাতে যায় ঘুমানোর আগে আস্তে করে কালো তারটা কাটিয়ে দেবেন। হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা কন ঠিক কিনা? বাড়ির সব চালু রেখে ওয়াজ দিয়ে বন্ধ করবেন। নিজে একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। পিন ড্রাইভের ভিতরে ওয়াজ, নসিহত, ইসলামী সঙ্গীত, কোরআন তিলাওয়াত, গজল সব নিয়ে এসে ওর ভিতর ঢুকিয়ে দেবেন, সারাদিন এগুলো শোন। কথা কন না কেন? তাহলে বউটা ভালো থাকবে। আর না হলে দেখে নেন কোন ক্রিমিনালে করে পরে দেখবেন কম্বল চাপাতে মেরে ফেলে দিবি। কথা কন ঠিক কিনা? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর মহিলাদের ওয়াজ করার সুযোগ নাই। ফাতেমার কথা বলে একটা ওয়াজ আমি করতে চাইছিলাম, আসলে ওদিকে আর যাবো না, রাতে 1টা বাজে। আবার এদিকে শোনেন, আগামী 20শে জানুয়ারি, 20শে জানুয়ারি না ফেব্রুয়ারি? আগামী 20 তারিখ। শোনেন, আগামী 20 তারিখ ফেব্রুয়ারির আপনারা নিশ্চিন্তপুর শোনেন, 2য় বাইপাস। কথা কয় না? এই যে আপনাদের পাশে তো বাইপাস, এটাতে নিশ্চিন্তপুর, বেজোরা, চকপাড়া, দারুল আমার জামি মসজিদ, যে মসজিদে আমি জুমা পড়াই, আমার মসজিদে আগামী 20শে ফেব্রুয়ারি দিনের বেলায় মুফতি আমির হামজা ভাই আসবেন। মারহাবা কন। আরো জোরে কন মারহাবা। আগামী 20শে ফেব্রুয়ারি দিনের বেলায় সকাল 10টা হইতে আসর পর্যন্ত মাহফিল চলবে। আমি বিশেষ আলোচক আছি, চুয়াডাঙ্গার হোসাইন আহমেদ মাহফুজ ভাই আসে, আর প্রধান আকর্ষণ বাদজহর থেকে মুফতি আমির হামজা ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। আগামী 20শে ফেব্রুয়ারি দলে দলে যোগদান দেবেন, সময় থাকলে আসবেন, এই কথাটা এলাকায় প্রচার করবেন। আল্লাহ যুবকদের কবুল করেন। জোরে বলেন আমিন। কয় তারিখ? মাজলুম আলেমে দিন 3 বছর পর কারামুক্তি হয়েছে, আসবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যুবকেরা তোমাদের দাওয়াত রইল। এদিক খেয়াল করেন, মেয়েটা কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটে, কাটতে কাটতে
মাছের পেটের ভিতরে পাইছে আংটি, সুবহানাল্লাহ কোন। এবার আংটিটা ধুয়ে মুছে পকেটে রাখছে। দুপুরে মেহমান নিয়ে বাবা খাওয়া দাওয়া শেষ করার পরে বলে, মা বাদশার সেই আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন জামার পকেট থেকে বের করে দেয়, বাবা তখন বলে, অসম্ভব, অসম্ভব। কি কয়? কি কয়? অসম্ভব। আমি নিজে গতকালকে তোমার হাতে, তোমার পকেট থেকে আংটিটা নিয়ে নিজের হাতে পুকুরে ফেলাই দিছি, নদীতে ফেলাই দিছি, তুমি পাইলা কেমনে? তুমি পাইলা কেমনে? মেয়েটা তখন বলতেছে, বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলিয়া তামাশা দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আল্লাহ তাআলা আবার মাছের পেটে আংটি পাঠাইয়া তার বান্দিকে হেফাজত করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা তখন বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম পালন করে এটা সত্য ধর্ম, এই ধর্ম আমাদেরও পালন করা উচিত। তখন মা বাবা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যটা প্রকাশ পেয়ে তারা মুসলমান হয়ে গেল। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সব কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবাজি সভাপতি মহোদয় দোয়া করে দে বাবা, অনেক রাত হয়েছে। রাসেল ভাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মুত্তালিব সাহেবকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেবকে কবুল করেন। জনাব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিনকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি আমার প্রিয় ভাই জননেতা জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি, আল্লাহ তোমার গোলামের মনের আশা তুমি পূরণ করে দাও। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জুলফিকার আবু নাসের, ইঞ্জিনিয়ার আপেল মাহমুদকে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মিলন বাদশাহ, কারি মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ কাতুলি সাহেব। হে রব্বুল আলামিন আজকের মাহফিলে বিশেষ অতিথি, আমন্ত্রণ অতিথি, বর্ণ অতিথি বৃন্দদের কবুল করে নেন রব্বুল আলামিন। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে কবুল করেন। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রাসেল সাহেবকে আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। আমি গুনাহগার হাত তুলে ধরে দোয়া করি গো আল্লাহ, দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোচনা করেছি, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে ওপরে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দেন। আদরের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা বান চালাইয়া ব্যবসা বাণিজ্য কইরা বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে অন্ধকার কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দেন। বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দেন। এই নন্দীপাড়া রাস্তার পাড়ে, বাসের যারে পুকুর পাড়ে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। জুমার রজনীতে তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।
ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা শরীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই পাতলা চামড়ার শরীরের তাপ সহ্য করে না। আর যে জাহান্নামকে 1000 বছর জ্বালাইছো, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ, আমাদের কবরের সলজব সহজ করে দিও। মৃত্যুর পরে আমাদের কবরগুলো প্রশস্ত বানায়া দিও। কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ, সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করুন। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন। নেতানিয়াহু সমস্ত জালেমদেরকে পরাজিত করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন। তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করে নাও, হক্কানি ওলামা ইকরামদের কবুল করে নাও। আল্লাহ, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নেন। লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরের ভাইয়েরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। আল্লাহ, ডেকোরেটরের ভাইয়ের ব্যবসায়ী বরকত দিয়ে দেন। আল্লাহ, মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে কথাগুলো প্রচার করার তৌফিক দান করেন। যারা আলেমদের ওয়াজের পাশে নানান ধরনের ছবি প্রদর্শন করে আল্লাহ আলেমদেরকে ব্যঙ্গ করে, এই সমস্ত ভাইদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ, দিন প্রচারের সাথে কাজগুলো করার তৌফিক দান করেন। হ্যাঁ আল্লাহ তাআলা, মিডিয়ার ভাইদেরকে বিনয়ের ভাবে অনুরোধের ভাষায় বলে নিজেদেরকে পরিবর্তন করুন। ভাই, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আলেমদের সম্মান বুঝে আপনার আলোচনাগুলো আপলোড দিবেন। আল্লাহ, মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে সঠিকভাবে কথাগুলো প্রচার করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সভাপতি সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে কবুল করেন। আমার প্রিয় ভাই সাজু ভাই অত্যন্ত একজন বিনয়ী মানুষ। আল্লাহ তাআলা অনেক কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে মাহফিল বাস্তবায়ন করার জন্য। আমার প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। যে বাড়িতে খানা খাইলাম, বসলাম, ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করেন। অত্র মসজিদের সুযোগ্য খতিব আমার প্রিয় ভাই জনাব মাওলানা আব্দুর রহমান রাসেল ভাই, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো, তার কণ্ঠকে দিনের জন্য কবুল করো, তার খেদমতকে দিনের জন্য কবুল করো। রব্বুল আলামিন আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। জীবনে একটাবার খানায় কাবায় যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। জীবনে একটাবার রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যাওয়ার ভাগ্য না হলে ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখার সৌভাগ্য আমাদেরকে দান করিও আল্লাহ। কোরআনের ময়না পাখির কবর জান্নাতের বাগান বানায়